বোলপুর সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা জানেন আগের পর্বটাতে আপনারা দেখেছেন যে আমরা তারাপীঠ থেকে এসেছি বোলপুরে এসে আমরা কোথায় কোথায় গেছি। বোলপুরে এসে সবার প্রথমে গেছিলাম কঙ্কালীতলা মন্দির। এখন আমরা এসেছি লাঞ্চ করতে। এরপরে আমরা যাব সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটটা অবশ্য আপনারা আগের ভিডিওটাতেই দেখে নিয়েছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি শান্তিনিকেতন বোলপুরে আসেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো একটা খাওয়ার জায়গা, সেটা হলো বনবিথির হেসেল ঘর। তার জন্য আমরা চলে এসেছি আমার কুটির বলে জায়গাটা, এটাই হলো আমার কুটির। আমার কুটিরের ভেতরেই বনবিথির হেসেল ঘর আছে। তো আমরা টোটো দাদার সাথে কথা বললাম, টোটো দাদা বললেন যে এই জায়গাটায় খাবার দাবার নাকি জাস্ট দুর্দান্ত। তো সেটাই আমরা এখন টেস্ট করব। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, এখানে খাবারের কীরকম দাম, খাবারের কোয়ালিটি কেমন, সেই সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলে জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্রচুর 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 সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে আপনাদেরকে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাই এবং তারপরে কি কি খাবার দাবার পাওয়া যায় সেই সব কিছু বিষয়ে শেয়ার করছি। চলে আসুন। বনবিথির হেসেল ঘরের যে বাইরে সারাউন্ডিংসটা কিন্তু খুব সুন্দর। আর বিকেলের দিকে এই যে জায়গাটায় বেশ ভালো ফটোও আসবে, একদম নিরিবিলি, কোলাহল মুক্ত। ঠিক অনেকটা ওই সোনাঝুরি হাটের পেছন দিকে যেরকম দেখা যায় অনেকটা ওই রকমই, বাট বেশ ভালো, একদম ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। চারিদিকে গ্রিনারির মাঝে ফটো জাস্ট দুর্দান্ত আসবে, তাও বিকেলবেলা। এখন ঘড়িতে বাজে 3:17। এখান থেকে আমরা মোটামুটি 4টে নাগাদ বেরোবো। 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো সোনাঝুরি হাটে আমরা কেনাকাটা করব। সেটা অবশ্য আপনারা আগের ভিডিওতে দেখেই নিয়েছেন। এখন আপনাদেরকে একটু বনবিথি হেসেল ঘরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। এই দিক দিয়ে এন্ট্রি করলাম, এই হচ্ছে বনবিথির হেসেল ঘরের একটা অ্যাম্বিয়েন্স। এই জায়গায় বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে, আমার মনে হয় এখানে কিছু এক্সটেনশন হতে পারে। আর এই হলো বনবিথির হেসেল ঘরের রেস্তোরাঁটা। এখানে পার্কিংও আছে, আপনারা ভেতরে পার্কিংও পেয়ে যাবেন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তারও সুব্যবস্থা আছে, টয়লেটও আছে। চলুন রেস্টুরেন্টের ভেতর ঢোকা যাক। কি কি খাবার পাওয়া যায়, কেমন দাম, রিভিউ কেমন, সেসব কিছু আপনাদেরকে এবার এক এক করে জানাচ্ছি। হ্যাঁ, 7টা ভেজ থালি, 3টে গলদা চিংড়ি মালাইকারি, 2টো কচি পাঠা, একটা কাতলা কালিয়া, একটা ভেটকি পাতুরি আর একটা মৌলা চচ্চড়ি। কত হচ্ছে? তো এই হলো আমাদের টোটাল আজকের বিল। 7টা ভেজ থালি 170 করে 1190, গলদা 3টে 160 করে 480, একটা কাতলা 100 টাকা, 2টো কচি পাঠা 200 করে 400, ভেটকি পাতুরি 150, মৌরলা 170 আর 3টে গ্রিন স্যালাড 2490 সাথে 180 যোগ করে টোটাল 2670। যেরকম আপনাদের বলেছি আমরা চলে এসেছি বনবিথির হেসেল ঘরে। এখানকার মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও এই মেনুটা প্রত্যেক দিন চেঞ্জ হতে পারে, বাট মোরাললেস সেমই থাকে। তো দেখতেই পাচ্ছেন ভেজ মিল, এটা কম্পালসারি 170 টাকা। এর সাথে আপনারা যে কোনো আলাকার্টে মেনু হিসাবে যে কোনো কিছুই নিতে পারেন। যেরকম তোপসে ফ্রাই 4 পিস 200 টাকা, পমফ্রেট হলে 160, ফিশ ফ্রাই হলে 80, চিকেন পকোড়া 4 পিস 140, বেগুন ভাজাটা অ্যাভেলেবেল নেই, আলু ভাজা, পোস্ত বড়া 2 পিস 160, পাবদা ঝাল 160, পমফ্রেট 160, গলদা হলে 160, ভেটকি পাতুরি 150, দই কাতলা 120, রুই 150, কাতলা হলে 100, পেটি কাতলা হলে আবার 120, সর্ষে ইলিশ 300, কচি পাঠা 200, মাটন কষা 250, চিকেন কারি 130। আর বাকি এখানে অমলেট, ছানার ডালনা, ইলিশ, মিষ্টি দই, টক দই। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে এই মেনু কার্ডটার একটা ছবি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে এলে এই যে মেনুটা দেখছেন সেই মেনু অনুযায়ী আপনারা অর্ডার দিতে পারেন। আরেকটি জিনিস বলে দিই, এখানে কিন্তু খাওয়ার পরে কোনো রকম পেমেন্ট নয়, খাওয়ার আগে পেমেন্ট করতে হয়। সেই জন্য আমরা খাওয়ার আগে কিন্তু এখানে পেমেন্টটা করে দিলাম। খাওয়ার পর আমি বাকি ফিডব্যাকগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বসে পড়েছি বনবিথির হেসেল ঘরে আর আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি আর বেশ কিছু মাছের আইটেম। ভেজ থালি 170 করে এক একটা ভেজ থালি। কী কী আছে আপনাদেরকে একটু বলে দিই। ভাত, কলমি শাক, ভেজ পকোড়া, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, এদিক থেকে চাটনি, পায়েস এবং পাঁপড়। প্রত্যেকটা আইটেম আপনাদেরকে খেয়ে জানাবো, রিভিউ দেবো, কীরকম টেস্ট সেই সব কিছুতে আমি আসছি। আপাতত ভেজ থালিটা শুরু করা যাক ভাত দিয়ে প্রথমেই শুরু করি কলমি শাক। এছাড়াও আমরা গ্রিন স্যালাড আলাদা করে নিয়েছি।
প্রত্যেকটা গ্রিন স্যালাড পিছু আমাদের নেওয়া হয়েছে 60 টাকা করে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দেওয়া ভালো, এই যে ভেজ থালি 170 করে নেওয়া হয়েছে, এটা কোনোটাই কিন্তু শেয়ারেবল নয়। তো যতজন আপনারা আসবেন প্রত্যেককে মাথা পিছু একটা করে ভেজ থালি নিতে হবে, ওটা কম্পালসারি। এর সাথে আপনার অপশনাল মাছ মাংস যা নেবেন সেগুলো তো আলাদা করে, তো কোনোটাই শেয়ার হয় না। আর এই যতগুলো ভেজ থালিতে যতগুলো পদ আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা আনলিমিটেড টাইমস পেয়ে যাবেন। থালির কনসেপ্টটাই সেটা, যে আনলিমিটেড টাইমস আপনারা পেয়ে যাবেন যতটা আপনাদের দরকার। তো চলুন ট্রাই করা যাক ভাত উইথ কলমি শাক। ভালোই লাগছে। থালি খাবো আর হাত দিয়ে খাবো না সেটা কি হয়? কাঁটা চামচ স্পুন এগুলো দিয়ে ঠিক ভাত খাওয়া যায় না। তো এই বনবীথির হেসেল ঘরের নিজস্ব ঘি আমি ট্রাই করছি, দেখা যাক। ঘি ভাত অনেক দিন পর খাওয়া হচ্ছে, মানে ডায়েটের কথা ভেবে ঘি ভাত তো খুব একটা খাওয়া হয়ই না। তো এনাদের ইন হাউস প্রিপেয়ার করা ঘি নিলাম, তার সাথে এনাদের এই ডালটা নেওয়া হচ্ছে, অল্প করে ডালটা নিলাম। আর বলাই বাহুল্য ডালটা বেশ ঘন, অন্যান্য জায়গায় ডালটা অনেকটা পাতলা হয়, এখানে কিন্তু ডালটা বেশ ঘন। আর তার সাথে বড়া। চলুন খাওয়া যাক ঘি ভাত। ও ঘিয়ের ফ্লেভারটা দুর্দান্ত। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে শান্তিনিকেতনের সবচেয়ে ভালো জায়গায় আপনাদের লাঞ্চ করা দেখাবো, তো সেই জায়গায় কিন্তু এটা দুর্দান্ত। ঘিটা জাস্ট ফাটাফাটি। এনারা গাজরগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছেন। আমি জানি না যেটা ব্লগ পারপাসের জন্য নাকি সবাইকে এইভাবে দেওয়া হয়, এগুলো নিয়ে আবার আপনারা কমপ্লেন করবেন না, যেন অনেকেই দেখেছি ভিডিওতে এটা দেখেছি এটা কেন দেওয়া হচ্ছে না, এরকম আগে দেখেছি এখন কেন দিচ্ছে না। তো আমি যেরকম পেয়েছি আপনাদের সে অনেক রিভিউটাই দিলাম, সুন্দর করে বেশ কাটিং করা আছে, ভালো লাগছে দেখে। আর একটু ডাল নিয়ে নিলাম, ডালটা বেশ ঘন, ডাল দিয়ে বড়াটা খেতে জাস্ট দুর্দান্ত লাগছে। আচ্ছা, আপনাদের যেরকম বললাম যেহেতু এটা থালি, তাই জন্য ভাত এবং সমস্ত সবজি কিন্তু আপনারা রিপিট করতে পারবেন। সব কিছু রিপিট করা যাবে তো? সমস্ত কিছু রিপিট করা যাবে। আচ্ছা, বেশ ভালো ব্যাপার। যা লাগবে বলবো, একদম মানে একদম গুছিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এখানে আসুন, যদি শান্তিনিকেতনে এর আগে এসে থাকেন, অন্যান্য কোনো হেসেল ঘরে আপনারা ট্রাই করে থাকেন, কিন্তু বনবীথির হেসেল ঘরটা সামাও আপনারা জানতেন না বা অনেকের মুখে শুনেছেন বাট আসার সুযোগ হয়নি, এই ব্লগটা দেখার পর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একবার হলেও আমার কুঠিরের ভেতর বনবীথির হেসেল ঘরে একবার ঘুরে যান, আপনাদের দুর্দান্ত লাগবে। আমরা তো আপাতত খাচ্ছি বনবীথির হেসেল ঘরে, আর এখানে লেখা আছে প্রকৃতির কাছে থাকার জন্য বনবীথি হোমস্টে। তো আপনারা যদি বনবীথি হোমস্টেতে থাকতে চান, এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডে নাম্বারও পেয়ে যাবেন। উল্টো দিকে রুমের আমি কিছু ডেমো দেখতে পাচ্ছি, তো আপনারা যদি থাকতে চান বনবীথির হোমস্টেতে থাকতে পারেন। আমরা যদিও এবার অলরেডি আমাদের স্টে বুক করা আছে, যদি আমরা নেক্সট টাইম আসি আমরাও এই বনবীথির হোমস্টেতে নিশ্চয়ই ট্রাই করব। তাদের সাথে এখানকার কথা হলো, কত থেকে রুম শুরু? ডবল বেড 1500। আচ্ছা, 12% জিএসটি। আচ্ছা, 4 বেডের 2200 টাকা, মানে এই দুই ক্যাটাগরির রুম আছে। আচ্ছা, একটু রেস্টটা বেশি হবে। তো আমার কুটিরের ভেতর বনবীথি হোমস্টে, একটু দূর হলেও বাট এনারা বলছেন খুবই ভালো, আর বিশেষ করে এনাদের খাবার দাবার এখন অবধি তো জাস্ট দুর্দান্ত। এবার আমি ট্রাই করব, আমি এটা নিয়ে পরে ডিসকাস করছি, আপাতত আমি একটু পটল আলুর যে সবজিটা সেটা ট্রাই করছি। কালারটা কিন্তু জাস্ট দুর্দান্ত এসছে। চলুন ট্রাই করা যাক পটল আলুর সবজি। মানে এনাদের ভেজ থালিটা এত সুন্দর, এরপরে যে আমরা ননভেজ নেব, মাছ টাছ এত কিছু আমরা অর্ডার করেছি, সেই সব কিছুর টেস্ট তো করবোই। তো আপাতত ভেজ থালিটা ট্রাই করা যাক। ও জাস্ট দুর্দান্ত, টু গুড। ও ফাইনালি ভেজ খাওয়া দাওয়া ডান, এবার শুরু করছি নন ভেজ খাওয়ার দাওয়ার। হ্যাঁ, একটু রাইস দেবেন। গরম গরম ভাত চলে এসছে, ঠিক আছে লাগলে নিচ্ছি। সবার প্রথমে নন ভেজের মধ্যে আমি ট্রাই করছি মোরলা মাছ। এগুলো হচ্ছে মোরলা মাছের সাইজ।
হালকা একটু কড়া ভাজা হয়েছে, হালকা। তো এবার ভেটকি পাতুরিটা শুধু মুখে ট্রাই করব, কারণ এটা সর্ষে দিয়ে, দেখা যাক কেমন হয়। ভালো, বাট এর থেকেও বেটার ভেটকি পাতুরি আমি খেয়েছি। একটা গান আছে, আমার ক্ষেত্রে আমি যেহেতু ডাইহার্ড মোহনবাগান ফ্যান, তাই আমার ক্ষেত্রে ইলিশ মাছটা কিন্তু অতটাও ফেভারিট নয়। আমার ফেভারিট মাছ হলো চিংড়ি, আর সেটা যদি গলদা চিংড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এবার গলদা চিংড়ি ট্রাই করছি। ভালো খেতে কিন্তু। একটু প্রনটা খাওয়া যাক। দারুণ। মাছটা তো আলাদা করে নেওয়া। যদি আমি শুধু ভেজ থালির কথা বলি, বনবীর হেসেলঘাট জাস্ট টু গুড। 170-তে এত সুন্দর ভেজ থালি অপূর্ব। এবার ট্রাই করব মাছ, মাংস সমস্ত কিছুর ঊর্ধ্বে মাটন, কচি পাঠা। কচি পাঠার ঝোল। চলুন কচি পাঠাটা এবার খাওয়া যায়। ঝোলের টেস্টটা কিন্তু বেশ ভালো। এই হলো মাটনের সাইজ, বেশ বড়। খেয়ে দেখা যাক। একটু হার্ড লাগছে, হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে সেজন্যই হয়তো একটু হার্ড হয়ে গেছে। গরম গরম খেলে হয়তো অনেকটাই সফট লাগতো। ফাইনালি ভেজ ননভেজ সমস্ত খাবার ডান। এবার শেষ পাতে চলে এসেছি, খাবার দাবার অলমোস্ট ডান। তো এবার আমি নিচ্ছি চাটনি। আমি সবাইকে দেখলাম যে চাটনি, পায়েস, এই হলো পায়েস। সবাই দেখছি চেয়ে চেয়ে খাচ্ছে, তার মানে নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তাই আমি চাটনি আর পায়েস দুটোই একসাথে নিয়ে নিলাম। চলুন প্রথমে চাটনিটা ট্রাই করা যাক। জেনুইনলি টু গুড। চলুন এবার চাটনির সাথে পাঁপড়। পাঁপড়ে আলাদা করে টেস্ট মানে রিভিউ দেওয়ার কিছু নেই। পায়েসটা ট্রাই করা যাক, কারণ আমার মা পার্সোনালি পায়েস জাস্ট অসাধারণ বানায়। সেটাও চালের পায়েস, খেয়ে দেখা যাক। এটাও টেস্টি আছে। আমার মা অন্যরকম বানায়, ওটাও ভালো, বাট এই পায়েসটাও বেশ ভালো। সো ফাইনালি বনবীতির হেসেলঘর থেকে খেয়ে বেরোচ্ছি। আপনাদেরকে বনবীতি হেসেলঘরের সাথে সাথে বনবীতি হোমস্টেও দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাবার দাবার বেশ ভালোই ছিল। শুধুমাত্র আমরা যে ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম আর মোরলা মাছের চচ্চড়ি নিয়েছিলাম, দুটো মাছ একটু বেশি ভাজা হয়ে গেছিলো। সেটা আমরা এনাদেরকে ফিডব্যাকও দিয়েছি, একদম অনেস্ট রিভিউ, যেটা কোনো রকম পেড প্রমোশন নয়। তো এটা ছাড়াও আমি বলবো ভেজ থালি টোটাল বোলপুরে যে কটা জায়গায় খেয়েছি সবচেয়ে ভালো জায়গায় খেয়েছি এই বনবীথি হেসেলঘরে। অবশ্যই আপনারা আসবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা খুব লাইক করেছেন। ভিডিওটা ভালো লাগলে এখন লাইক বাটনটায় প্রেস করে দিন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করুন। যারা বোলপুরে আসছে তাদের সাথে শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা।